رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চোখে নিদ্রা নাই চল বিজির জিয়ারতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মহব্বতের সাথে দুরূদ পড়ি আজকে 26শে বৈশাখ এই রাজনগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হানাফিল্লাহ বাকাবিল্লাহ সৈয়দনা মুর্শিদানা সৃষ্টি আল কাদরি বারেক শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওফাত দিবস উপলক্ষে আমরা এখানে সমাবেত হতে পেরেছি। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। একটা জিনিস যদি প্রমাণ হয় যে আপনি যদি এখান থেকে বগা লঞ্চ ঘাটে একটা লঞ্চ আসছে, যেই লঞ্চে হইল স্বর্ণ বোঝায়, এলাকার মানুষজনকে খবর দিয়ে দিল যে লঞ্চটা 1 ঘন্টা থাকবে বা 2 ঘন্টা থাকবে। কয় ঘন্টা? এই 2 ঘন্টার ভিতর যে যা নিতে পারে লোক থাকবে এলাকায়, সব দৌড় দিয়া সবাই কি করবে? এই জায়গাটায় আসবে। খুব মনোযোগ সহকারে নাকি? আজকে এমন একটি আপনি দরবারে উপস্থিত হয়েছেন যেই দরবারটা অনুমানে নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। সৃষ্টি আল কাতি বারেক শাহ
আশেকানদেরকে দাওয়াত দিয়ে এনেছেন। আজকে তিনি এই দিনটায় তিনি তার এই এহদান ত্যাগ করে পর্দা নিয়ে তিনি মাওলার সাথে মিলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন স্বর্ণরৌপ্য মণিমুক্তা যত মূল্যবান, তার চেয়েও বেশি মূল্যবান আজকে দিনটি, আজকে রাত্রি আশাকান্দের জন্য। সুবহানাল্লাহ। এমন এক পীরের দরবারে হাজির হয়েছেন যার কেরামত বলে শেষ করা যায় না। পীর মাওলানা কারি মোহাম্মদ আফরাজউদ্দিন কুতুবপুরী মেজবান্ডারী বাবাজান কেবলার শাহজাদা মুফতি মাওলানা আবুল কালাম কুতুবপুরী, উনি কি মিথ্যা বলছেন? ওনার পিপাসায় যখন তিনি বুঝতে পারছেন তিনি তার এই পবিত্র বসে আসবে না, তখন উনি এখান থেকে ওই ঢাকা গিয়ে এমন ভাবে তার পাশ, এমন ভাবে তাকে উপলব্ধি করাইলেন যাতে করে তিনি উনি আসতে বাধ্য হইলেন। এটা কি বাস্তব না অবাস্তব? শুধু এখানে ক্ষান্ত নাই, এইবারে দরবেশ নিজের জীবনকে উৎসর্গ করেছে, নিজের জান জীবনের মায়া করে নাই, মহব্বত করে নাই, যার জন্য আল্লাহ পাক তাকে কবুল করেছে। এমন ভাবে তাকে কবুল করেছে তার জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে নিজেকে কোরবান করেছে। কি করেছে? নিজেকে উৎসর্গ করেছে। আর যখন এই দরবারের আশিকানরা আজকে এখানে আসছে, মাওলার সাথে তার এমন একটা বন্ধন হয়েছে, রাসূলের সাথে তার এমন একটা বন্ধন হয়েছে, যে বন্ধনের সাথে যে সমস্ত আশিকানরা শর্ত করে তাকে গিফট দিয়ে দিয়েছেন, তারা সরাসরি রাসূলের প্রেম মহব্বত পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বললাম যে লঙ্কাতে সোনা দানা মণিমুক্তার জন্য পাগল হইয়া যাবেন, ওইটা তো ক্ষণস্থায়ী। ওইটা কি ক্ষণস্থায়ী? ওরা কোনো স্থায়িত্ব নাই, আছে? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আলা তাকুনু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতিন বাল ইহুন আলাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো শোনো, তোমরা যদি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কি করবে? বান্দা যদি স্মরণ করে তাহলে আল্লাহ স্মরণ করবে। আপনার জীবনে কত জ্ঞান গরিমা অর্জন করলেন, শিক্ষা গ্রহণ করলেন, মান সম্মান ইজ্জত কামাই করলেন, কিন্তু যেই দিন এই ক্ষণস্থায়ী জীবনটাকে ছেড়ে পরপরে পাড়ি জমাবেন,
ওই দিন আপনার কেউই বান্ধব থাকবে না, কেউ আপনার সাথে যাবে না। সেই দিন কি হবে? আপনি যত জ্ঞানী গুণী মানি ধনী ব্যক্তি হন না কেন, একটা সময় পর এই পৃথিবীর কোনো কিছুই আপনি ধরে রাখতে পারবেন না। পারবেন কি? আপনার মধ্যে যত ক্ষমতা থাকে, এই ক্ষমতা প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভিক্ষুক হতে পারেন। আল্লাহ পাক বিরাজ বলেন, এই সমস্ত কর্মের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে একটা জিনিসের মূল্য আছে, সেটা হলো তুমি যদি আমার প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা তোমার মধ্যে যদি তুমি অর্জন করে থাকো, তুমি তোমার জীবনে যাহা কিছু করো, আমি প্রত্যেকটা কর্মের মধ্যে কিভাবে তুমি করবা, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, সবকিছু বলে দিয়েছি। আর পাশাপাশি তুমি কর্ম করো, তোমার জীবন জীবিকা নির্বাহ করো, এটাও আমার নির্ধারিত একটা দেয়া কর্ম। কিন্তু যখন তুমি মৃত্যু হবা, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, এই নাসুল যখন পাড়ি দিয়া তুমি ওই লাহুর জগতে যাবা, তখন তোমার এমন একটা জিনিস লাগবে, যে জিনিসটা যদি তুমি এই দুনিয়ায় বসে অর্জন না করো, তা তোমার এই মানব জীবনটা বৃথা। আল্লাহ পাক বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়া হলো সেখানে, আর এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। তুমি যদি এই দুনিয়ায় বসে ভালো কর্ম করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মহব্বত তোমার মধ্যে অর্জন করতে পারো, তাহলে তুমি যে আলমে লাহুতে যাবা, পরের জগতে যাবা, ওই জগতে গিয়া এই ফলটা তুমি ভোগ করতে পারবা। কি করতে পারবা? এখানে যেই কর্ম তুমি করবা, এই কর্মের ফলটাই তুমি তোমার এই মৃত্যুর বাদে। এখন একদল মানুষ মনে করে কবে কি হইবে, মরার পরে যা হওয়ার তাই হইবে, এখানে যা আছে ভালো মন্দ খাইয়ে দিয়ে যায়। নামে আছে আপনার আল্লাহ পাক বেরিয়াজ, এমনি ভাবে কোটি কোটি বছর কোটি কোটি মানুষ এভাবে চলে গেছে, গেছে না? ওই সমস্ত মানুষের কোন ধরনের কোন অস্তিত্ব নাই, তাদের আত্মাটা পশু হয়ে গেছে। আর যারা এই দুনিয়ার বুকে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অর্জন করছে, তাদের জীবনটা আল্লাহ স্বর্ণের চেয়েও অত্যন্ত মূল্যবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত এলাকার কত নামি দামি ব্যক্তিত্ব এলাকার আসছে, ছিল, এখন আবার নাই, আসলে এরকম অনেক গণ্যমান্য ব্যক্তি। আর দেখেন সৃষ্টি অলকাটি বারেক দরবেশ সাহেব ওই টাকার পাশে দৌড়ায় নাই, ধন দৌলতের পাশে দৌড়ায় নাই, তিনি তার নিজের জীবনটা আল্লাহর নামে উৎসর্গ করে দিয়া ওই গভীর সুন্দরবনে গিয়া ইবাদত বন্দেগী করেছে। কি করছে? গভীর সমুদ্রে গভীর বনে গিয়া ইবাদত বন্দেগী করেছে। এমন একটা সময় ছিল, হুকুম রক্ষা করতে গিয়ে তিনি দীর্ঘদিন কথা বলে নাই। কি করে নাই? কথা বলে নাই। গায়ে শিকাল টিকাল, লম্বা চৌড়া, সেই সুষম দেহের অধিকারী, একটা লেংটি পরা, কথা বলে নাই।
কিছুদিন আগে আমি পেয়ারপুর একটা বাৎসরিক প্রোগ্রাম করে আসছি, ওখানে গিয়ে শুনলাম রফিক গাজীর বাড়িতে ওই এলাকার যে মেম্বার ছিল, এখনো মেম্বার, উনি আসছে, বলতেছে যে এই 26শে বৈশাখ আসার 10 থেকে 15 দিন আগে ওই এলাকায় বিভিন্ন জায়গায় সফরাদি করে করে তিনি সকলকে দাওয়াত দিয়ে আসছে। আর মেম্বারকে বলেছে, তোমাদের এলাকায় আমার শেষ সফর, এরপর আর আমি বারেক দরবেশ তোমাদের এলাকায় আসবো না। সুবহানাল্লাহ, কত বড় কাজ, কত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। এক শ্রেণীর মানুষ এইটা বোঝে না, আসলে মনে করে তারা এইটা বেদাত, এইটা কাফের, এরকম মনে করে। ওগাটার একটা জায়গা আছে, ওই জায়গাটা একদিন বারেক দরবেশকে আটকাইছে, তোমার কথা বলতে হইবে। কি করতে হইবে? কথা বলতে হইবে। মায়ের ধরে দিল, বিভিন্ন ধরনের গালি গালাজ করলো, তার সাথে লোকজনকে বহু চেষ্টা করলো, কিন্তু এই বারেক দরবেশকে এই পীরের হুকুম থেকে একটা চুল কেউ নাড়াইতে পারে নাই। পারছে কি? পারে নাই। তিনি নিজের জীবনে রিয়াজত করার জন্য যত মানুষের যা কিছু বলুক না কেন, তিনি তার আদর্শ থেকে একটা চুল বিচ্যুত হয় নাই। বুঝছি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াত হলো বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা তাকুনু লিমান ইউরতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতি বাল ইহুনা লা ইল্লা তাশুরুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতর ঘোষণা করেন, হে আমার বান্দারা তোমরা শোনো শোনো, আল্লাহ তাকুলু লিমান, যে সমস্ত মানুষগুলো আল্লাহর নামে জিহাদ করে
করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিল, ওই সমস্ত মানুষদেরকে তুমি মৃত্যু বলিও না। তাদেরকে কি বলিও না? তোমরা মৃত্যু বলিও না। তারা জীবিত কিন্তু তোমরা তা বোঝো না। কে বলছে? আল্লাহ বলছে। এখন দেখেন এই কোরআনের আয়াত কত বাস্তব। আজ থেকে আরো অন্তত 10 থেকে 12 বছর আগে সিস্টার আল কাজী বারেক দরবেশ এই দেহ ত্যাগ করেছে, করছে না? করছে না? কিন্তু দেখেন আল্লাহর কি হুকুমে ওই বারেক দরবেশ এখনো তাদের আশেকানদেরকে, তাকে যিনি ভালোবাসে তাদেরকে দাওয়াত দিয়ে এই দরবারে আনতে সক্ষম হয়েছে। হয়েছে না? হয়েছে না? সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের আয়াত শুধু পড়ার জন্য না। আপনি কোরআনের প্রতিটা আয়াত যখন বিশ্লেষণ করবেন, ওই বিশ্লেষণ করার সাথে সাথে ওটার যে কি মর্ম, কি বেদনা, এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, এই কোরআনই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। এখন আমরা আমাদের সমাজে কোরআনকে ব্যবহার করি পানি পড়া দেওয়ার জন্য, কোরআনকে ব্যবহার করি নিজের রুজির জন্য। মেহজাবির জন্য কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ আসছে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে একটা প্রেম মহব্বত ভালোবাসা করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, অনেকে বলে এই তিনটা হরফের কোনো অর্থ নাই। না না, আলিফ লাম মিম এটাই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ আলিফ কি আল্লাহ রাসূলের মধ্যে যে প্রেম হয়েছে, যে মহব্বত হয়েছে, যে ভালোবাসা হয়েছে, এটাই এই কিতাব। এবং এই কিতাবের ভিতর শুরু থেকে শেষ পর্যন্ত ওই কথাগুলাই বিস্তৃত আছে। আর এই কিতাব জালিকাল কিতাবু, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ধরনের কোনো সংশয় নাই। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, তাহলে তোমার জন্যই এই কিতাব। কার জন্য? কার জন্য? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব, যে কিতাবটি মুত্তাকি লোকদের জন্য। আর মুত্তাকি কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, যারা অন্যায় করে, অবিচার করে, তাদের জন্য এই কোরআন না। কে বলছে? আল্লাহ বলছে। এখন আমাদের সমাজে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, মানুষকে ঠগায়, এতিমকে ঠগায়, শরীফদেরকে ঠগায়, এই সমস্ত মানুষ আবার বড় বড় করে কোরআনের দোহাই দেয়। কয় কি? কোরআন মাথায় লইয়ে কয়, কোরআন গায়ে লাগাইয়ে কয় যে ফকিরের দ্বারে যাওয়া হারাম, তাই না? বারেক দরবারের ওখানে গেলে তুমি কাফের হয়ে যাও, কয় না? আর মাযহাব যে সমস্ত মানুষগুলো নাস্তা গাস্তা হালে থাকে, দুনিয়াবি হারাম থেকে দূরে থাকে, নিজেকে সহি শুদ্ধ রাখে, অপরের সাথে ঝগড়া বিপদে লিপ্ত হয় না, ওই তাদেরকে উল্টা দিলে কি বলে? এরা কাফের হয়ে গেছে বলে না? বলে। আর যারা সমাজে কোরআনের সমস্ত
পরিপন্থী কাজ করে তারাই আবার এই যারা সুফি মতবাদী, যারা নিজেকে সহি শুদ্ধ করতে চায়, সুফি মতবাদটা কোথা থেকে আসলো? এক শ্রেণীর মানুষ, একদল মানুষ মনে করে যে এটা হয়তো এই জল্লা ফকির টকিরদের আবিষ্কার করা। না না না, আপনি জানেন না, আপনি ইতিহাস পড়ে দেখেন। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মসজিদে নববী করলেন এবং এই মসজিদে নববীতে একদল সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছিল, যারা বাড়িঘর পরিত্যাগ করে নিজের সংসার পরিত্যাগ করে সব সময় আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসবাস করতেন, থাকতেন। ওই মসজিদে নববীতে সর্বদা তারা ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয়েছে আসহাবে সুফা। আসহাবে সুফা এই সাহাবীগুলো আল্লাহর রাসূলের ফয়েজ বরকত রহমত নিয়ে নিজেদেরকে এমন ভাবে সহি করেছে, এমন ভাবে শুদ্ধ করেছে, যখন তারা অন্যায় কাজ করলে আপনি চাইলেই তো অন্যায় কাজ পরিত্যাগ করতে পারেন না। যখন তারা রাসূলের আদর্শ বানাইছে, তখন তারা নিজেদেরকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখতে শুরু করছে। এরাই হলো আসহাবে সুফা, নিজেকে সংশোধন করছে। আমি অন্যায় করব না, আমি ঘুষ করবো না, আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করবো না, আমি অপরকে ঠকাবো না, এই যে করবো না, এই যে চাইলেই একজনের মানুষের পারে না। আর এই জন্য ওই সমস্ত সাহাবীগুলো আল্লাহ রাসূলের দরবারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকে নিজেকে সহি শুদ্ধ করেছে। কি করছে? নিজেদেরকে সহি শুদ্ধ করেছে। আর এরাই পরবর্তীতে এই মতবাদটা কি বলা হয়েছে, ওই আসহাবে সুফা, এখান থেকে হয়েছে সুফি মতবাদ। সুফি মানে শুদ্ধ। আমাদের সমাজে দুইটা দল, ইসলাম ধর্ম দুই ভাবে প্রচারিত হয়। আমরা তাদেরকে কাউকে মন্দ বলি না কিংবা ভুল বলি না। আমরা যেই আদর্শ প্রচার করি সেটা হলো সুফি। অর্থাৎ আপনি একজন মানুষ, আপনার এই 60, 70, 80 বছর জিন্দেগির ভিতরে আপনি সহি শুদ্ধ হয়ে একজন খাঁটি মানুষের কবরে যাবেন। এইটা হলো এই সুফি মতবাদের মূল সিলেবাস। কথাটা বুঝতে পারছেন? কিভাবে? যেমনি ভাবে এই বারেক দরবেশ তার বিভিন্ন হুকুম হাকাম আদর্শ মেনে তিনি সহি শুদ্ধ হয়ে পবিত্র কবরে তিনি চলে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখনো তার প্রমাণ এই এলাকায় আছে, বহু জায়গায় আছে। আপনি দেখেন, পশুতে ধর্ম বোঝে, পশুতে মানুষ পাইলে হিংস্র পশুরা কি করে, খাইয়ে বেড়ায় না? বাঘে ভাল্লুকে আপনার যদি পায় তুইবে, বাঘের কাছে আপনি যাইতে পারেন? যখন এই সুফি মতবাদের আদর্শ একটা মানুষ ধারণ করে, মানুষের ভিতর যখন অহংকার থাকে না, গৌরব থাকে না, হিংসা থাকে না, তখন ওই মানুষকে ওই বাঘে চিনে ফেলে, তখন ওই মানুষকে বাঘেও খায় না। বুঝতে পারছেন? আর এই সুফি মতবাদের মূল কথা হলো আপনার ভিতরে যে আত্মা আছে, আপনার ভিতরে যে রূহ